নার্গিস নার্গিস বাসায় আছো নাকি? কেডা কেডা আইছো? কেডা? আরে বকু, আসো আসো ভিতরে আসো আসো। হাই আল্লাহ রে, তা এতদিন বাদে আমগো কথা তোমার মনে পড়লো? না, আমগো লেখান আসে নাই, আমি জানি। আমার আম্মু আইছে, তার লিগাই তুমি আইছো না? আমি ঠিক বুঝছি। খালাম্মা খালাম্মা, আমার একখান কথা শুনেন। আমি তো এখন আর এই গায়ে থাকি না, ওই নারায়ণগঞ্জে চাকরি পাইছি তার লিগা। আর ওই 9 মাসে 6 মাসে একবার আসি, আর 1-2 দিন থাইকাই তো আবার চইলা যাই। খাড়ায় খাড়ায় কতক্ষণ কথা কইবা? চলো ভিতরে চলো। ও নার্গিস ছান করতে গেছে গিয়া, অহনি চলে আসবো। চল আসো 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 ভিতরে আসো। চল আসো আসো মুখ বউ বউ বউ। কদম দাদা কই? দেখতাছি না। আব্বার কথা আর কইও না, শৈল খান ভালা নাই। অহন তো ভালা কইরা হাঁটতেও পারে না। শৈলী যখন একটু বল শক্তি পায়, তখন কত্তাগো জমিরা আলে গিয়া বইয়া থাকে। বইয়া বইয়া ধান রোয়া দেহে, কি ধান কাটা দেহে, কি চাষের জমি পাহারা দেয়। এমনি কইও না আর আব্বার কথা। সারা দুনিয়া খান বদলাইয়া গেল, কিন্তু বদল হইল না এক আমাকে কদম দাদার। ঠিক প্রথম থেকে যেমন দেখছি আইজও তেমনই আছেন। তারপর বকু বড় ফাঁকি দিলা, কিন্তু শাদির দাওয়াত খান তো খাওয়াইলে না। বউ দেখুম না। বহু কই পামু, আমি তো শাদিই করি নাই খালাম্মা। সে কি কথা? তা রান্ধা বাড়া কইরা খাওয়ায় কেডা? ওই তো ওই একজন খালা আসেন, ওই রান্না বাড়া কইরা দেন। বকু ভাই কখন আইলেন? এই তো কিছুক্ষণ হইল। কিন্তু নার্গিস, তোমার যে অহনি একবার আমার লগে যাইতে হইব।